তো আমরা হচ্ছে ডিজাইনটা যে প্রিপেয়ার করেছি এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ডেস্কটপের হিসাবে, অর্থাৎ ডেস্কটপ, তারপর হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ। এই ক্ষেত্রে আমার লুকিংটা কেমন হবে আমার ওয়েবসাইটে সেই হিসাবে আমরা ডিজাইনটা করছি। তো নর্মালি আমরা যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করি আমরা তিনটা ভার্সনকে কম্পেয়ার করে ওটা ডিজাইনটা করি। একটা হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপ ডেস্কটপ, আর একটা হচ্ছে গিয়ে আপনার ট্যাবলেট। ঠিক আছে। এখন দেখেন ট্যাবলেটে যদি আমি এটাকে ওপেন করি, এটার লুকিংটা কিন্তু অত সুন্দর লাগছে না। যদিও আমি এগুলো কিছু একটা ওদিকে ডিজাইন করে রেখেছি। তো আমরা কি করব, এখান থেকে এই জিনিসটা একটু ফিট করব আর কি, সুন্দর করে ডিজাইনটা করব। তো আমি চাচ্ছি যে ফার্স্ট যে সেকশনটা আছে, প্রথম যে সেকশনটা, এই সেকশনে আমি দুইটা রাখবো। যখন ট্যাবলেটে আসবে, যখন কোনো ট্যাবলেটের ইউজার আমার ওয়েবসাইটে ভিজিট করবে, তখন সে মাত্র এখানে দুইটা পার্ট দেখতে পারবে, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে ব্যানার। ঠিক আছে। তো এখন এখান থেকে আমাকে এই সেকশনটাকে সিলেক্ট করতে হবে। নর্মালি এখন যদি আমি এটা ক্লিক করি, এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কলাম, আমাদের কলামটাই সিলেক্ট করা লাগবে, এখানে কলামই সিলেক্ট হয়ে গেছে। যদি এরকমটা না হয়, আপনাদের এই সেকশনটা সিলেক্ট হয়, ঠিক আছে, তখন আপনারা কি করবেন, এইখানে ক্লিক করবেন স্ট্রাকচারে। স্ট্রাকচারে এই দেখেন আপনাদের এটা হচ্ছে প্রথম সেকশন। এই প্রথম সেকশনের পার্ট থ্রিতে আমাদের যেতে হবে। তো আমি এখানে গেলাম, এই যে এটা হচ্ছে ইমেজ, এটাকে আমি করতেছি এই সেকশনে আমাদের এই কলামটাকে সিলেক্ট করতে হবে। আমি এটা এই জন্য দেখাচ্ছি, যদি কোনো সময় আপনি এরকম আর কি যে কলাম আইকনটা এটা আপনি দেখতে পারতেছেন না, অর্থাৎ এই কলামটাকে সিলেক্ট করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি স্ট্রাকচারে সিলেক্ট করে দেন, এইভাবে আপনি এটা সেকশনটাকে আর কি টার্গেট করবেন। এটা শুধুমাত্র প্রথম সেকশনেই হয়ে থাকে, নিচের সেকশনগুলো এই সমস্যাগুলো থাকে না। যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে থাকে। তারপর আপনি কি করবেন, স্ট্রাকচার থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই থার্ড সেকশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি কি, যে এই যে ফুল সেকশনটা, এই সেকশনটাকে আমি হাইড করে রাখতে চাই। তো আমি কোথায় যাব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে রেসপন্সিভে যাব, এন্ড যে আমি হাইড ওয়ান ট্যাবলেট, আমি এই ক্ষেত্রে আমি হাইড রাখতে চাচ্ছি। ঠিক আছে, বাকি এটা ডেস্কটপে শো হবে। আমি এখানে হাইড করে দিলাম এটাকে, হাইড, দেন এটাকে পাবলিশ করে দিলাম। এখন যদি এটাকে আমি ফুল ভিউ দেখি, তারপরে কিন্তু সেই জায়গাটা ধরে রেখেছে। হ্যাঁ। তো আমি চাচ্ছি যে জায়গাটা আমরা হাইড করছি, এই স্পেসটাকে আমরা এই দুইটা পার্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে। সেই জন্য আমি কি করলাম, আমার যে ক্যাটাগরি পার্টটা আছে এটাকে আমি করে দিচ্ছি গিয়ে আপনার 30%। আর যে আমার স্লাইডের পার্ট আছে এটাকে আমি করে দিচ্ছি 70%। ঠিক আছে। দেন আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এই ডিজাইনটা দেখি, তাহলে কিন্তু এরকম আসতেছে, অর্থাৎ ট্যাবলেটের ক্ষেত্রে আমাদের ডিজাইনটা এরকম শো হবে। দ্যাটস ওকে। তো আমি গেলাম নেক্সট পার্টে। এই সেকশনটা আমাদের আরেকটু ইমপ্রুভের প্রয়োজন আছে। তো আমি একটু ডেস্কটপে নিয়ে যাই। ডেস্কটপে যাওয়ার পরে আমি সেকশনটার একটা কপি বানিয়ে রাখি। হ্যাঁ। আমি এটা একটা ডুপ্লিকেট করে নিলাম, নিচে রাখলাম, দেন এই সেকশনটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, যাই। দেন আমরা কি করব, আমি আবার নতুন করে এখানে একটা সেকশন অ্যাড করে নিচ্ছি। এটাকে আমি ফ্ল্যাগ বক্সে নিচ্ছি। এরপরে এর ভিতরে আমি এটা নতুন করে একটু ডিজাইনটা করতেছি, এই ডিজাইনটা। তো এখানে আমরা গ্রিড অ্যাড করবো। হ্যাঁ। গ্রিড অ্যাড করে নিলাম। তো আমার গ্রিড লাগবে হচ্ছে টোটাল 6, 1 2 3 4 5 6।
ঠিক আছে, তো আমি এখান থেকে করে নিচ্ছি এটা গ্রিড, দেন এখান থেকে কলামস আমরা করে নেব ছয়টা, ছয়টা কলাম আমি করে নিলাম, আর রো করে নেব আমি একটা। ঠিক আছে, তো আমাদের এটা হয়ে গেছে, অর্থাৎ আমি গ্রিডে খুব সুন্দর করে ডিজাইন করতে পারবো। এর আগে আমি মনে হয় ইনার সেকশন বা কি দিয়ে যেন দেখাইছিলাম, এটা সুন্দর হবে। তো আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি এখানে। Wait, হুম, ওকে, ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, দেখেন আমি ডিজাইনটা এটার মধ্যেই করে দিই। সেটা হচ্ছে কি, আমার একটা বর্ডার অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি কি, আমি এই ফুল এই বক্সটাকে সিলেক্ট করলাম, আইকন বক্সটাকে। দেন এখান থেকে অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্স থেকে নিচে আমাদের বর্ডার আছে, বর্ডারে গেলাম। বর্ডার থেকে আমরা এখান থেকে করে দিচ্ছি এটাকে সলিড। দেন বর্ডার আমি করতে চাচ্ছি শুধুমাত্র রাইট সাইড, আমি এখানে 2 পিক্সেল একটা বর্ডার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, দ্যাট ফাইন, পাবলিশ করে দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি, পেস্ট হিয়ার, সরি, আমি মনে হয় কপি স্টাইল করি নাই, কপি, আচ্ছা কপি, কপি, দেন পেস্ট স্টাইল। জাস্ট আমি একটা ডিভাইডার সেট করার জন্য একটা বর্ডার আমি দিয়ে দিচ্ছি। তো আমি কাজ বাড়াইতে চাইছিলাম, আমাদের কাজ বাড়ানোর প্রয়োজন নেই। ঠিক আছে, এখন আগের চেয়ে পূর্বের চেয়ে একটু ভালো লাগতেছে। ঠিক আছে, এটা পাবলিশ করে দিচ্ছি। এন্ড আমি এখানে আসলাম, এটা আসলে ওই যে গ্রিড আছে, গ্রিডে অনেক সুন্দরভাবে এটা করা যায়। হুম, ঠিক আছে, এখন আমি চাচ্ছি গিয়ে যখন আমাদের ট্যাবলেট থাকবে, ট্যাবলেটে আমি এখানে 2টা সেকশন দেখাইতে চাচ্ছি না। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এইটাকে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে রেসপন্সিভ, দেন হাইড অন ডেস্কটপ ট্যাবলেট। ঠিক আছে, সিমিলার এটাকেও আমি হাইড করে দিচ্ছি, রেসপন্সিভ, হাইড অন ট্যাবলেট। এখন এই চারটাকে আমি সেম, তো চারে আমি 25-25 করে দিলেই হয়ে যায়। 24, 24, 24, অলসো 24। ঠিক আছে, এখানে আমি চারটা সেকশন, আচ্ছা 25 দিলেই বেটার হবে, তাহলে ফুল সেকশনটা আমাদের মেকআপ হয়ে যাবে। তো আমি এটা সেভ করে দিলাম। তো আমি কি করলাম, ডেস্কটপের ক্ষেত্রে আমরা 6টা দেখাইলাম, আর ট্যাবলেটে আমরা দেখাইলাম 4টা। ঠিক আছে, তো এখন যদি এটাকে আমি শো করাই, তো এটা নর্মালি এরকম শো হচ্ছে। ঠিক আছে, আর যদি আমি 6টা রাখতাম, তাহলে এই জিনিসটা অনেক হিজিবিজি হয়ে যেত, অর্থাৎ অনেক বেশি
আহ, বেশি কন্টেন্ট মনে হয় তো অনেক লেগে লেগে কন্টেন্ট গুলো আসতো, দেখতে সুন্দর লাগতো না। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে এইভাবে রাখলাম। ওকে, আর একটা কাজ করে নিতে পারি আমরা, এখানে যে রাইট সাইডের বর্ডার আছে, বর্ডারটা আসলে রাইট সাইডের এই সেকশনের বর্ডারটা দেওয়ার প্রয়োজন নেই, তো আমি এখান থেকে বর্ডারটা উঠাই দিতে পারি। রেসপন্সিভ বর্ডার, এটাকে করে দিলাম আমি 0, শুধু লাস্টে গিয়ে। তো আমাদের মাঝখানে মাঝখানে বর্ডারের দরকার, এখানে কিন্তু বর্ডার দরকারও নেই, কারণ এটার পরে আর কোনো পার্ট নাই আমাদের কাছে। ঠিক আছে, আমি এটাও সেভ করে দিলাম। আচ্ছা, একসাথে মোবাইলের জন্য করলেও ভালো হতো। ঠিক আছে, একবার ট্যাবলেটের জন্য করে নিই, তারপর মোবাইলের জন্য করে নিই। হুম, এই সেকশনটাকে আমরা দেখি এটা ডেস্কটপে কিভাবে দেখাচ্ছে। ডেস্কটপে আমাদের এরকম ভাবে আসতেছে। দেন আমরা যদি ট্যাপে করি, ট্যাবলেটে আমরা এটার ওয়েটটা 100% করে দিই না। আচ্ছা, ট্যাবলেটে আমরা দুইটা দুইটা শো করাই। হুম, দুইটা করে শো করাই, একটা হাইড রাখি। এটাকে আমি হাইড রাখি আর দুইটা শো করাই দিলেই আমাদের হয়ে যায়। তো আমি কি করলাম, অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে রেসপন্সিভ, রেসপন্স থেকে আমি এটাকে হাইড করে দিই, দেন পাবলিশ। দেন এই দুইটা কলামকে আমরা কি করব এখন, 50-50 করে দেব। 50%, সিমিলার এটাও 50%। ঠিক আছে, এখন কিন্তু একটা লুক ঠিক আছে, অর্থাৎ বুঝাচ্ছে। ওকে, এগুলো কিন্তু অলরেডি আমরা যখন কাস্টমাইজ করছিলাম তখন এই ডিজাইনটা আমি করে নিয়েছিলাম, যে ট্যাবলেটের ক্ষেত্রে কয়টা শো হবে। ঠিক আছে, এগুলো ঠিক আছে অলরেডি। এরপরে আসেন আমি এটা মোবাইলের জন্য করে নিই। তো মোবাইলে আমরা কি করব, মোবাইলে আমি এই ক্যাটাগরিটাও রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রথমেই স্যালাইড থেকে শুরু হবে মোবাইলে। ঠিক আছে, আমি এই ক্যাটাগরিটাকে হাইড করে দিলাম মোবাইলে, রেসপন্সিভ, হাইড অন মোবাইল। সিমিলার, এই যে সেকশনটা আছে যে ব্যানার, ব্যানার সেকশনটাও আমি রাখতে চাচ্ছি না। তো ব্যানারের এই সেকশন আমি এখান থেকে ক্লিক করলাম, অ্যাডভান্স, রেসপন্সিভ এন্ড হাইড অন মোবাইল। ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে একটু সহজ করে বলি। যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সে আপনাকে তিনটা ট্যাবলেটই দিবে, যে সে মোবাইলে এইভাবে দেখতে চায়, ডেস্কটপে এইভাবে দেখতে চায়, এবং ট্যাবলেটে এইভাবে দেখতে চায়। অথবা সে যদি না দেয় তখন আপনি তার কাছে তাকে সাজেশন দিলেন, অথবা সে আপনাকে সাজেশন দিবে মোবাইলে আমরা ডিজাইনটা কেমন করতে পারি। হ্যাঁ, এভাবে আপনাকে করে নিতে হবে। এই দেখেন এখানে একটা সমস্যা হয়েছে, আমি চাইছি ফুল কলামটাকে এখানে হাইড করতে, কিন্তু ফুল কলামটা এখানে হাইড হয়নি, শুধুমাত্র একটা সেকশন হাইড হয়েছে। সেই ক্ষেত্রেই আমাদের কি করতে হয়, এই স্ট্রাকচারটায় যেতে হয়। তো আমি এখানে স্ট্রাকচারে গেলাম, এখানে এই যে কলামটা আমাদের হাইড করতে হবে, আমি কলামটাই ক্লিক করলাম। দেন অ্যাডভান্সে গিয়ে আমাদের যেতে হবে রেসপন্সিভ, রেসপন্সিভ থেকে আমি এটাকে হাইড করে দিচ্ছি। পাবলিশ করে দিলাম এটাকে। এখন দেখি একটু। তো প্রথমে আমাদের স্লাইডার আসলো, এরপরে এগুলো আসতেছে। ঠিক আছে, এখন এগুলো আমি একটু আলাদাভাবে ডিজাইন করতে চাচ্ছি, এই পার্টটাকে। তো আমি যাচ্ছি এটাকে নিয়ে,
আমরা এখানে চাচ্ছি যে দুইটা দুইটা সহ, ঠিক আছে? তো আমি কি করে দেব, এটাকে 50% করে দেব। এটাও করে দিলাম আমি 50%। 50%, 50%। এটা কেউ আমি লেআউট থেকে করে দিচ্ছি 50%, ঠিক আছে? তো এখানে দুইটা দুইটা শো হচ্ছে। আর আমাদের বর্ডার, এখানে একটা বর্ডার আসছে। আমি বর্ডারটাকে কিভাবে দিতে পারি, আচ্ছা ওয়েট, এটা দেখে নিই। আচ্ছা, বর্ডারটা আমরা এগুলো নিচে নিচে বর্ডারটা দিয়ে দিই। আমার বর্ডার এখানে দরকারই নেই, আমি বর্ডারটাকে সরাই। হোয়াট ইজ বর্ডার? আচ্ছা, এখানে আছে বর্ডারটা। হুম, হুম। আমি শুধু একটা বর্ডার রাখতেছি এই মাঝখানে। যেভাবে পারেন আপনি ডিজাইনটা করতে, আপনার মতো করে ডিজাইনটা করে নেন। মোবাইলে আপনি কিভাবে দেখাইতে চাচ্ছেন। ক্লিক দ্য আইকন বক্স, বর্ডার, বর্ডার থেকে আমি এটাকে 0 করে দিলাম। আচ্ছা, এখন এটা এরকম শো হচ্ছে, এটাকেও আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। এখান থেকেও বর্ডারটা সরিয়ে দেব। মনে হয় এটা নিচে নিচে দিলে সুন্দর হতো, কিন্তু এখানে লেগে আসতো, এই জন্য আমি নিচে দিলাম না। আপনাদের মতো করে আপনারা ডিজাইনটা করে নিন, মোবাইল আপনি কিভাবে দেখতে চান। তবে একটা করা যেতে পারে, আমরা এই বক্স গুলার একটা শ্যাডো দিয়ে দিই। বর্ডার, হ্যাঁ, বক্স শ্যাডো, ঠিক আছে? এভাবে জাস্ট নর্মালি আমি অ্যাপ্লাই করে দিলাম। এখানে একটা বর্ডারও আমি অ্যাপ্লাই করে দিই চতুর্দিক থেকে। বর্ডার টাইপ সলিড, বর্ডার উইথ 1। আর হচ্ছে গিয়ে কালার দিয়ে দিচ্ছি আমি গ্রে কালার। ওকে, দেন এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি, একটু দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে। আচ্ছা, আরেকটু ডিজাইন করে নিতে হবে, তাহলে ঠিক দেখাবে। যেটা করতে পারি আমি, এটা চতুর্দিক থেকে আমি একটা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিংটা আমি দিয়ে দিচ্ছি 10 পিক্সেলস। 10 পিক্সেলস, ঠিক আছে। এখন এটাকে আমি কপি করে নিলাম। কপি,
then paste style. What happened here? Copy, paste style. ঠিক আছে। তো আমি মোবাইল আইকনের জন্য এইভাবে ডিজাইন করলাম। দেখেন এখানে আর একটু সময় দিলে আরো সুন্দর হবে। ফুল সেকশনে গেলাম, এখান থেকে একটু মার্জিন দিয়ে দেন। মার্জিনটা চতুর্দিকে পাচ্ছে, একটু বাড়াই দিয়ে দেখি। সেটা বাহিরে পাচ্ছে। প্যাডিং দিয়ে দেখি আমরা। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে একটা ডিজাইন আমরা দাঁড় করাই দিই। এটা সময় নিয়ে আপনি কাজ করলে আরো সুন্দরভাবে আপনি একটা অ্যাট্রাকটিভ ডিজাইন দিতে পারবেন। তো তো দেখেন মোবাইলে আমরা এইভাবে এটাকে শো করাইলাম। প্রথমে আমাদের স্লাইডার আসবে, অর্থাৎ প্রথমে লোগো, এখানে ন্যাভবার আছে আমাদের, দেন স্লাইডার, এরপর হচ্ছে আমাদের আইকন বক্স গুলো। এরপরে এইটাকে নিয়ে একটু কাজ করে নিয়ে আমাদের এটা অত সুন্দর অ্যাট্রাকটিভ লাগতেছে না। তো সেকশনটা অলরেডি 100% আছে, কিন্তু হয়তো মনে হয় কিছু প্যাডিং মার্জিনের কারণে ভালো দেখাচ্ছে। এই দেখেন এখন ঠিক মতো দেখাচ্ছে। আচ্ছা, এই স্পেসটা আমাদের দরকার ছিল। তো আমি টপ বটম থেকে কিছুটা, এখানে আমাদের একটা স্পেসার আছে, আমি স্পেসারের হাইটটা বাড়াই দিই। 250 করে দিচ্ছি। 250, আর একটু বাড়াই দিচ্ছি আমি 300। ওকে ডান। এখানে একটু প্যাডিং ছিল, আমি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি টপ থেকে। টপ থেকে আমি 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি। একটু কম করে দিচ্ছি। ওকে ডান। মার্জিনটা আমি সরাই দিলাম, বাকিগুলো আমি রাখলাম এখানে। ঠিক আছে, দেন এটাও আমি সেম কাজ করে দিলাম, মার্জিনটা আমি হাইড করে দিলাম। ওকে, বাকি এগুলো দেখেন, এগুলো ঠিক মতোই আছে। এটাও ঠিক মতো দেখাচ্ছে। It's- সবগুলোই ঠিক আছে। ওকে, এই সেকশনের ডিজাইনের জন্য আমাদেরকে যেতে হবে কাস্টমাইজে, কারণ এটা আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করি নাই। তো এখন আমি 3টা সেকশনে একটু ডিজাইনটা আমরা দেখাই দিই। দেখেন মোবাইলের লুকিংটা হবে এরকম, তারপর হচ্ছে ট্যাবলেট, ট্যাবলেট ভার্সনে আমরা এভাবে লুকিংটা রাখছি। আচ্ছা, এখানে দুইটা এদিকে চলে আসছে না? সেই দুইটা তো আমি হাইড রাখছিলাম, হয়তো শো হয়ে গেছে, যাই হোক দেখতেছি। এই দুইটা ঠিক আছে, দেন ওকে। এরপরে ডেস্কটপে দেখেন। ঠিক আছে, তো এইভাবে আপনাদেরকে রেসপন্সিভ ডিজাইন করতে হবে, অর্থাৎ
ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, প্রত্যেকগুলোর জন্য আলাদা আলাদা করে আপনাকে ডিজাইনটা সাজায় নিতে হবে। এখানে কারো কোনো কনফিউজ আছে, কারো কোনো কোশ্চেন্স আছে? না স্যার, নেই। বুঝতে পারছেন কিভাবে করবেন? জি স্যার। জি স্যার। ওকে, এখানে ডিজাইনটা একটু হেরফের হয়ে গেছে। আচ্ছা, এখন কি ঠিক হয়ে গেল? প্যাডিং ছিল না, প্যাডিংটা রিমুভ হয়ে গেছে। যখন এডিটে নিয়ে যাই তখন মনে হচ্ছে ঠিক আছে। নো নিড মার্জিন। আচ্ছা, আমি একটা ফুল বক্সের ভিতরে শ্যাডো দিই। এটার জন্য আমি যাবো স্ট্রাকচারে। স্ট্রাকচার থেকে আমি এগুলো সব করে দিচ্ছি সেকশন 2। দেন সেকশন 2 তে বর্ডার, বর্ডারের পরে আমি বক্স শ্যাডো, পাবলিশ। আপনি যদি ডিজাইনটা বাকি থাকে যাদের, ওরা চেষ্টা করিয়েন গ্রিড দিয়ে বানাইতে, ঠিক আছে? এটা আমি ইন্টারসেকশন দিয়ে বানাইছি, ডিজাইনটা ভালো দেখাচ্ছে না। গ্রিড দিয়ে আপনি বানাবেন, খুব সুন্দর ডিজাইনটা তৈরি হবে। আচ্ছা, এই ছিল আমাদের টোটাল ক্লাস। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করিয়েন। আর বাকি কারো কোনো যদি কোশ্চেন থাকে সেটা সর্ট আউট করে দিতে পারে। কারো কোনো কোশ্চেন আছে? কেউ নেই? না স্যার। ওকে, তো আপনাদের কাজগুলো একটু দেখেন, প্র্যাকটিস গুলো একটু দেখেন। রাকিব হোসেন, আপনাকে আমি ফেসবুকে অ্যাক্টিভ পাইছি, কয়েকদিন আপনি মেসেজ করছেন কালকে, কিন্তু ক্লাসে মনে হয় আজকে দেখলাম কিনা। রাকিব, মিস্টার রাকিব। রাকিব, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? আসিফ, আপনার কাজটা দেখেন তো কতদূর করছেন। জি স্যার। একটু সময় প্লিজ। সমস্যা নেই। স্যার আমি এরপরে আর করতে পারিনি, এই পর্যন্তই করেছিলাম। ঠিক আছে, এর পরের সেকশনটা আপনি স্টার্ট করেন আমাদের সামনেই। এডিট উইথ এলিমেন্টর করেন। বাকি যারা আছেন, এই বাকি সময়টা আপনারা প্র্যাকটিস করেন সবাই। আমি আপনাদের সাথে লাইনে আছি, সমস্যা পড়লে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের সলভ করে দেব।
তো এই প্রবলেমটা হচ্ছে আমার। হোম পেজ এডিট করতে গেলে এটা অনেক লোড নিয়ে আসে। এই এখন ঠিক হয়ে গেছে। আমার সাথে আপনাদের ক্লাস আরো একজন এনজয় করতেছেন, দেখেন মিস্টার ক্যাট। ক্যাট লাভার আছেন কেউ এখানে? জি স্যার, আমার আমার একটা ছিল বিড়াল, বাট জি স্যার। মানে স্যার ওর নাম কি? এর নাম হচ্ছে ক্যান্ডি। কিউট। রাশিয়ান। সরি, পার্সিয়ান বলে মনে হয়। ওপেন হয়নি না? ওপেন হতে একটু সময় লাগবে, সমস্যা নেই। ওই যে লোড নিচ্ছে না, লোডটা কমপ্লিট হইতে দেন। সমস্যা নেই, ওটা ওইভাবেই থাক। নো ইস্যু। আপনি নেক্সট সেকশনে যান, একটু অপেক্ষা করেন, ওপেন হোক। বাকি পেজগুলো আপনি তৈরি করে নিছেন? না স্যার, এর বাইরে এখনো কোনো কিছুই করা হয়নি। এই যে লোড নিতেই থাকে নিতেই থাকে, এই যে শেষ হয়েছে। ঠিক আছে। এখন আপনি যান ওই প্লাস। আচ্ছা ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করেন। আচ্ছা, এটার আগে একটু কাজ করুন, আপনি এটা কেটে দেন, কেটে দেন। আপনি যান হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে যান এলিমেন্টারে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে একটা। ঠিক আছে, শুনতেছি। এলিমেন্টার থেকে যান সেটিংস, বলেন নিশা। স্যার ওই যে মানে আমি যে ক্লাসটা জয়েন হতে পারি না, সেখানে অ্যাবাউট আর কন্ট্যাক্টের মেবি একটা টেমপ্লেট মানে আর কি দিয়েছিলেন, সেটা তো আমি মানে আর পাইনি। ঠিক আছে, ওটা আমি আসলে এর হয়তো জন্য আমি ওই পেজ দুটো আর কি ক্রিয়েট করেছি, বাট টেমপ্লেট গুলো অ্যাড করতে পারছি না। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি। সেটিংসে গেছেন? নিচে কোনো অপশন নাই? জি স্যার, সেটিংসে আসছি। ঠিক আছে, এখান থেকে যান আপনি ফিচারে। ফিচার্সে যান, নিচে যান ফিচার্স। এটা করে নিয়েন সবাই, ঠিক আছে? কি কি করলাম দেখে। ফিচার্সে গেছেন? ফিচার্স। হ্যাঁ হ্যাঁ, ফিচার। এখন নিচে যান, একটু নিচে যান, নিচে যান। নিচে দেখেন একটা আছে, কন্টেইনার। এই কন্টেইনারে কি করে দেন জানো? এখানে ডিফল্টের জায়গায় ডিফল্টে ক্লিক করেন, এখান থেকে করে দেন অ্যাক্টিভ। ওকে, সেভ চেঞ্জেস করে দেন। এলিমেন্টাল পেজটাকে রিফ্রেশ করে নেন। হ্যাঁ, এটাকে এটা রিফ্রেশ করেন। ঠিক আছে, এটা লোড হোক, আপনি এদিকে যান, শপে যান, নেভিগেশনটা বানাই ফেলেন। অ্যাপিরিয়েন্স থেকে বাকিরা কাজ করতেছেন তো, কাজ করতে থাকেন। মেনুস, মেনুসে যান। অ্যাপিয়ারেন্স থেকে যাব মেনুস। হুম, আমি পেজ, সব পেজগুলো আমি এসে দিয়ে দিচ্ছি, আপনি একটু নিয়ে নিন। কন্টাক্ট জি এবং স্যার। সিএসএস। কন্টাক্ট ফর্মের চারটে আমি টেক্সট দিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করে নিন। ওকে। ওকে, এখন ই বানান, মেইন মেনু বানান এখানে।
ওখানে মেনু নেম লেখেন, মেইন মেনু। ক্রিয়েট মেনুতে যান। ওকে, নিচে যান। এখানে মনে হয় সব পেজেস গুলো তৈরি হয়নি, না? ঠিক আছে, আগে পেজ তৈরি কর। না স্যার, পেজগুলো লাগবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দেখেন এলিমেন্টটা দেখেন একটু স্যার complete। ঠিক ঠিক আছে, আছে। এটা একটু হচ্ছে না? ঠিক আছে, একটা এখন প্লেস করেন, ফ্লেক্স বক্স না, ফ্লেক্স বক্স। বক্স এরপরে এই কোনটা নিব স্যার? যে একটাই নিলেই হয়, হ্যাঁ, দিই না, প্রথমটাই না। স্যার আপনার ভয়েসটা ঠিক মতো আসতেছে না। হ্যালো, হ্যাঁ, এখন আসতেছে? জি স্যার, এখন আসতেছে। জি, বলছে প্রথমটাই না। ওকে, এখন এর ভিতরে নেবেন হচ্ছে আপনি গ্রিড, ওই প্লাস আইকনে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, ওই প্লাসে না, গ্রিডটা নেন, গ্রিড। এই যে একটা গ্রিড আছে পাশে। ওকে, ওকে, এখানে আপনি ওই যে নিচে যান, একটু নিচে যান, আর একটু নিচে যান, ই থেকে টুলস বারে এডিট গ্রিড। এখানে আপনি ওই যে কলাম, রো একটা করে, রো 2 রো আছে না ওখানে? ওই যে উপরে দেখেন, রো জি 1 ঠিক আছে। এখন কয়টা হয়েছে? 3টে 3টা টোটাল। হচ্ছে না? টোটাল আমাদের 6টা জি লাগবে, তো উপরে কলাম আপনি 6টা বানাই নেন। উপরে দেখেন 3 লেখা আছে, কলামস নিচে নিচে, হ্যাঁ, ঠিক 6টা। আছে। ওকে, ডান। জি এখন আবার প্লাস আইকনে ক্লিক করেন। ওকে, এখন লেখেন যে আইকন বক্স। ঠিক আছে, আইকন বক্স নিচ্ছেন, কি হলো এটা? 6টা যে ছিল সে 6টা গেল কই? কন্ট্রোল জেড করে তো, কন্ট্রোল জেড করছি, সব চলে গেছে। সমস্যা নেই, নেন একটা নেন, আইকন বক্সে নেন। আইকন বক্স নো ইস্যু, পরে ঠিক করে নেবেন। জি তো এখান থেকে একটু সেটিং করে নিতে হবে আপনাকে, ট্রাক আইকন নিয়ে নেন। ট্র্যাক আইকন। আইকন লাইব্রেরি থেকে ট্রাক। ওকে, তারপর হচ্ছে ভিউ স্টাইলের ডিফল্টে ক্লিক করেন, ভিউ, ওই যে ভিউ, ভিউ ক্লিক করেন, এটাকে করে দেন আপনি, কি কি আছে এটা, ফ্রেম করে, স্ট্যাক। আচ্ছা, এটার দরকার নেই, ডিফল্টই রাখেন এখানে। ডিফল্টেই থাক। স্টাইল, এটা স্টাইলে আইকন পজিশন লেফট করে দেন। আইকন পজিশন লেফট। ঠিক আছে, এখন হচ্ছে আইকনস। ওকে, এখন টাইটেল গুলো চেঞ্জ করেন। কি কি টাইটেল ছিল? ডেলিভারি, ডেলিভারি। এটা কি কন্টেন্টের মধ্যে? কন্টেন্টের মধ্যে পাবেন। টাইপোগ্রাফি। আচ্ছা, এটা প্রথম সেকশনে পাবেন, স্টাইলে পাবেন না, স্টাইলের পাবে। কন্টেন্টে যান, কন্টেন্ট থেকে এগুলো চেঞ্জ করুন। ফ্রি ডেলিভারি। ওকে, আর টাইটেল চেঞ্জ করে দেন, টাইটেল বুঝে, শুধু শুধু ডেলিভারি লেখা, সমস্যা নেই, আপনি এটা ফন্টটা চেঞ্জ করে নিন, ফন্ট সাইজটা এখন স্টাইলে দিয়ে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিন। ওকে
টাইটেল টাইটেল প্রথমে টাইপোগ্রাফিতে ক্লিক করেন, টাইপোগ্রাফি টাইপোগ্রাফি সাইজ সাইজ 15 দিয়ে দেন। ঠিক আছে, দেন ওকে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এগুলো ডেসক্রিপশন কালার টালার আপনি একটু করে নিন, আইকনে যান, আইকনটার সাইজটা একটু কমাই। ওকে স্যার আইকন সাইজ হুম, বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এর ভিতরে লাইন হাইট আছে দেখি, উপরে যান তো একবার, বক্সে দেন, বক্সে ক্লিক করুন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটা মিডল করে দেন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা মিডল করে দেন। ঠিক আছে, আর হচ্ছে অ্যালাইনমেন্ট, আইকন স্পেসিং একটু কম কম করে দেন, আইকন স্পেসিংটা একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। ঠিক আছে, গেল। এবং কন্টেন্ট স্পেসিংটা একটু কমান করেন, আর একটু কমান। আর একটু, ঠিক আছে, ওকে, রাইট, ওকে। আর অ্যাডভান্সে দিলে একটু প্যাডিং দিয়ে দেন চতুর্দিক থেকে। আরো 5 পিক্সেল দেন, ওটা আপ ডাউন করতে থাকেন, সমস্যা নেই। লেফটে একটু বেশি দিয়ে দেন। টোটাল স্যার 10 দিব সবগুলোতে 10 দিলে একটু বেশি হয়ে যায়। আমাদের প্যাডিং শুধু না, লেফট সাইড থেকে লাগে, লেফট একটু প্যাডিং তো। ঠিক আছে, এটা ডুপ্লিকেট করে দেন এখন। আচ্ছা, ঠিক আছে, করে ফেলেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না, ফুল সেকশন পুরো ডুপ্লিকেট। ডুপ্লিকেট আই পেনের উপরে ক্লিক করে ডুপ্লিকেট করে নিতে হবে। ইয়েস, ঠিক আছে। একটা বর্ডার দিতে পারছেন আপনি, বর্ডারটা দিয়ে কাজটা করলে ভালো হতো। কন্ট্রোল জেড করে একটু করেন। সবগুলো করে তারপরে বর্ডার দিয়ে আর নয় আমার মতো করতে পারেন, কপি আর কি, পেস্ট হ্যাঁ স্টাইল, স্যার বর্ডারে যান। হ্যাঁ, এখান থেকে সলিড করেন, বর্ডার টাইপের সলিড, এন্ড এটা করে দেন, অনলি ওয়ান সাইড বর্ডার থাকবে, রাইট সাইড। এটা আনলিক করে দেন, এটা আনলিক রাইটে হবে। উম, রাইট বলতে এটা, কি স্যার এইটা হ্যাঁ হ্যাঁ, ইয়েস, টপের পরেরটা দেখেন, নিচে লেখা আছে, ও নিচে আচ্ছা লেখা, সরি 2 পিক্সেল দিয়ে দেন। ঠিক আছে, হয়েছে, দেন। ওকে, এখন কপি স্টাইল করে হুম, দেন, এভাবে সবকটাতে দেন। ঠিক আছে, ওকে। এখন ফুল এবার আমি সেকশন, পরবর্তীতে এগুলো চেঞ্জ করে নিব ঠিক আছে, আপনার মতো করে নিন। ফুল সেকশনটা কি লিখবেন? জি স্যার ফুল সেকশনটা, এটা একটা কলাম সেকশন হয়েছে, ওই যে উপরে প্লাস আইকন দেখাচ্ছে না, ডট ডট, ওইটাই কি লিখবেন? এদিকে এটা সেকশনটার মিডল পয়েন্টে। এই যে এখানে হ্যাঁ, জি স্যার এটা ক্লিক করেন, না প্লাসে ক্লিক করেন নয়, সেকশনটাই ক্লিক করেন শুধুমাত্র, জাস্ট একটা শ্যাডো দিয়ে দেন, পুরো সেকশনটা একটা শ্যাডো দিয়ে দেন। দেন ক্লিক করছেন না, মানে জি স্টাইলে যান, স্টাইল, স্টাইল থেকে বর্ডার, বর্ডার থেকে বক্স শ্যাডো। বক্স শ্যাডো ঠিক আছে, ডান হয়ে গেছে প্রায়। আর হচ্ছে ফুল সেকশনটা একটু টপ থেকে একটু মার্জিন দিয়ে দেন 10 পিক্সেল।
ওকে, পাবলিশ করে দেন। এরপরে কি সেকশন আছে? ব্যানার সেকশন, না? আর কেউ আছেন? আচ্ছা, অনেকে তো মিটিং থেকে চলে গেছে দেখতেছে, না আছে তো 8 জন। আর কেউ আছেন যে লাইফে কাজ করতে চান? অবশ্যই উঠে দেন এটা উপরে। ঠিক আছে। এটা ফুল ভিউতে গেলে এটা নিচে চলে আসতেছে। ওটা মনে হয় তাহলে পড়ে গেছে। আপনি একটা কাজ করেন, একদম শেষের একটা বর্ডার একটা কমাই দেন। এইটা হ্যাঁ, এটার বর্ডারটা রিমুভ করে দেন। অ্যাডভান্স আছে বর্ডার। জিরো করে দেন। আর একটু প্যাডিং কমাই দেখতে পারেন আপনি। প্যাডিং পাওয়াতেও হয়তো এই সমস্যা হইতেছে। এখন দেখেন তো ফুল স্ক্রিন করে। এখনো নিচে নেমে যাচ্ছে। হুম। প্যাডিং এটা কমাতে শুধু একটা সেকশনে কমতেছে। এটা মনে হয় আপনার ডুপ্লিকেট হয়ে উপরেই ছিল কিনা, এটা দেখতে হবে, এটা তাই না? এখন নিচের থেকে আপনি সেকশন অ্যাড করেন তো, একটু নিচ থেকে নিচেরটা সেকশন অ্যাড করেন। এইখানে হ্যাঁ, হ্যাঁ, করেন। ঠিক আছে, এখন দেখেন তো, এখন কি ওই সেকশনটার উপরে চলে যাচ্ছে না? জি। এটার ভিতরে কিছু হাইড হয়ে আছে। দেখি, আমাকে একটু রিমোট কন্ট্রোল দেন। দিচ্ছেন না? জি। এর তো ফুল সেকশনে পাচ্ছেন, দিচ্ছেন, ঠিক আছে। গ্রিড। কন্ট্রোল যেটা আসতেছে না কেন? আসছে না। দেখেন, এখানে গ্রিড একটাই রয়ে গেছে। আমি অনলাইনে ক্লাস নিতেছি। হ্যাঁ, ডাটাবেস তৈরি করছি। না, আমি অনলাইনে ক্লাস নিতেছি, আজকে আমার ক্লাস ছিল। আচ্ছা, রিমোট কন্ট্রোলটা আপনার কাছে চলে যায় নাকি? আচ্ছা, ঠিক আছে। এখানে গ্রিড আমরা নিয়েছিলাম, গ্রিড গুলো হাইড হয়ে যাওয়ার কারণে গ্রিড নিচে পড়ে যাইতেছে। হুম। এটার ভিতরেও কিন্তু এরকম একটা সেকশন থাকার কথা ছিল, এটা দেখতেছিলাম।
এটা কি আরেকটা গ্রিড নাকি? এটা ডুপ্লিকেট করলে নিচে চলে যাচ্ছে। এটা হচ্ছে ফুল রো। ঠিক আছে, এইভাবে যেতে হবে না, কিন্তু এটা ব্যাকে একটা স্পেস রাখতেছে। কিছু একটা ডিস্টার্ব হয়েছে আপনার ডিজাইন স্টাইলিং এ, একটু ডিস্টার্ব করতেছে। স্যার আমার মনে হয় মানে হাসিউল ভাইয়া মেবি আপনি যে এলিমেন্টের প্রোটা দিয়েছিলেন ওটা মেবি তার ডাউনলোড করা নাই। আচ্ছা ভাই, এরকম কি ডাউনলোড করা নাই না আপনারা? স্যার, এটা আমার ডাউনলোড প্লাস অ্যাক্টিভেট করাই আছে। ও তারপরেও চাইলে মানে স্যার আমার আমারটা ফার্স্টে ছিল না, তখন আমারটা এরকমের হইতেছিল, দেন আমি ডাউনলোড করার পর তারপর আমারটা ঠিক আসছিল। এর জন্য আমি ভাবছি হয়তো ওনারটাও সেম হয়েছে। চাইলে তারপর একবার চেক করে দেখতে পারি। সমস্যা নেই ভাই। স্যার আমার একটা প্রবলেম ছিল। জি দেখান। না স্যার, ওই যে স্যার একটু আগে যে ফাইলগুলো দিলেন না চারটা কমেন্টে, হ্যাঁ, চেক হ্যাঁ, লিস্টে, স্যার আমার কম্পিউটারটা তো অফ হয়েছিল। এখন অন করলাম, এখন ওই ফাইলগুলো আর কি আমার একটু ডাউনলোড করতে হবে, আবার দিলে ভালো হতো স্যার। আমি ঠিক ডাউনলোড আছে, করতে পারি না একটাও। ঠিক আছে, আবার দিয়ে দিছি। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, আর কেউ করবেন? ইসা খান, আপনার পুরো টেমপ্লেট ডিজাইন হয়েছে? স্যার আমারটা মানে এমনিতে হোম পেজের কাজ প্রায় শেষ, আর এখন হচ্ছে অ্যাবাউট কন্ট্যাক্ট ওগুলো মানে বাকি আছে। ওইটা করে ফেলেন, আমি এগুলো দিয়ে দিচ্ছি না আপনাকে, এটা ডাউনলোড করে হ্যাঁ আমার হ্যাঁ স্যার। করে দেখান। জি আচ্ছা স্যার। বাকি ডিজাইন গুলো করে ফেলেন হচ্ছে ভাই, ঠিক আছে। জি স্যার। ইসা খান, শেয়ার দ্য স্ক্রিন। জি স্যার করছি। লোড নিচ্ছে অনেক। সমস্যা নাই, আপনার কাজটা তো পেজেস বানানো, ওটা সহজে হয়ে যাবে আশা করি। এলিমেন্টার একটু সময় লাগে। আচ্ছা, আপনি অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ বানিয়ে রাখছেন না? জি স্যার। ঠিক আছে, এই দুইটাকে এলিমেন্টারে ওপেন করে নেন।
এডিট উইথ ফুল উইথ, ঠিক আছে এগুলো। ওকে, এলিমেন্টার ওপেন করে নেন। আরেকটা আরেকটা ট্যাব ওপেন করে ওখানে আরেকটা পেজ ওপেন করেন আর কি, ড্যাশবোর্ডটা আরেকবার ওপেন করেন। প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ট্যাবে ড্যাশবোর্ডটা ওপেন করে রাখেন। ওইটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব করেন। এডিট উইথ এলিমেন্টার আছে না এখানে, ওই এই লেখার উপরে যান, রাইট সাইডে যান, ওপেন উইথ রাইট সাইডে ক্লিক করেন, দেন ওপেন এ নিউ ট্যাব। ইয়েস, ঠিক আছে, আপনার অ্যাবাউট পেজ মনে ওপেন হয়ে গেছে। যান অ্যাবাউট পেজে। আচ্ছা, চলতেছে এখন। আচ্ছা, এখন ড্যাশবোর্ডে যান। আপনি মেনু বানাই ফেলাইছেন, মেনু গুলো বানাইছেন, ন্যাভবারটা, জি স্যার, ফুটার মেনু। দেখাচ্ছি ওয়েট। কালকে শান্ত একটা কোশ্চেন করছিল। আচ্ছা, আপনি শপের ভিতরে এগুলো সব ক্যাটাগরি অ্যাড করছেন, ভেরি নাইস। ব্লগ, এগুলো শো হয়ে গেছে। জি স্যার, এগুলো হয়েছে। আচ্ছা, দেখেন এখন অ্যাবাউট পেজ বা কন্ট্যাক্ট পেজ এই দুটো ওপেন হয়েছে কিনা। আচ্ছা, হয়নি এখনো কন্ট্যাক্ট পেজটা। কন্ট্যাক্ট পেজে ক্লিক করেন তো। আচ্ছা, এটা লোড নিচ্ছে। এটা আচ্ছা, সমস্যা নেই, আমাদের লোডে সমস্যা নেই। আপনি ফোল্ডার আইকনে ক্লিক করেন, টেমপ্লেট, দেন আপলোড। ওই যে টপে রাইটে, আচ্ছা দেখেন একটা আইকনের মতো আছে, ওইখানে আপনি ক্লিক করে আপলোড করেন। ওটা না, ওটা না, স্যার, এটা না না, যেটা আগে রাখছিলেন, হ্যাঁ ইয়েস। সিলেক্ট ফাইলস, ডাউনলোড হয়েছে, ডাউনলোড ফোল্ডারে আছে নাকি? স্যার। কোথায় ডাউনলোড করলেন? মাত্র ডাউনলোড করছেন না, ডকুমেন্টস আছে? জি স্যার, এই জি তো স্যার, আছে, এখানে নিচে আছে। নিচে নিচে। এটা কি ছিল? কন্টাক্ট পেজ ছিল এটা, অ্যাবাউট না পেজ না, এটা এটা কন্টাক্ট। কন্ট্যাক্ট, ও হ্যাঁ। কন্টিনিউ। ওকে, ইনসার্টে ক্লিক করেন এখন, ইনসার্ট। এখন যান অ্যাবাউট পেজে। এই তো অ্যাবাউট পেজ শো হচ্ছে। ওকে, ইনসার্ট দ্য অ্যাবাউট পেজ। কন্ট্যাক্টটা দেখেন লোড হয়েছে কিনা, কন্ট্যাক্টে যান। লোড হয়নি এটা। আচ্ছা, পাবলিশ করেন তো।
আসে নাই স্যার। আসে না? তার মানে আপনাকে ওইটা সেটিংটা ঠিক করে নিতে হবে। আছে বলে সেটিং একটা ঠিক করাইলাম না, একটাও আসেনি, কি জি বলছে? স্যার, কালকে তো আপনার এটাও তো আসলো না স্যার। ডাউনলোড ঠিক মতো হয়েছে? এডিটর সাকসেসফুলি লোড জি হয়ে গেছে? জি স্যার, ডাউনলোড ফাইল তো ঠিকই ছিল। এখন আর আপলোড করার প্রয়োজন নেই, এখানে তো আছেই, আপনি জাস্ট ইনসার্ট করবেন, এখানে ক্লিক করে ইনসার্ট করে নেবেন। হুম। আপনি একটা কাজ করতে পারেন, ওই যে আমি হাসিব ভাই একটা সেটিং ঠিক করে দিলাম না, ওই সেটিংটা একটু ঠিক করে নিতে পারেন। মিশে যান, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড থেকে তারপরে এলিমেন্টর, নিচে এলিমেন্টর আছে, এলিমেন্টর থেকে সেটিংস, সেটিংস থেকে ফিচার্স, ফিচার্স থেকে নিচে যান, দেন কন্টেইনার, এটাকে অ্যাক্টিভ করে দেন, সেভ করেন নিচে নিয়ে। ওকে, এখন একবার ট্রাই করে দেখেন, না হইলে আমাকে ফাইলগুলো আরেকবার পাঠাইতে হবে। আপনার প্রো ইনস্টল করা আছে? জি স্যার। টেমপ্লেট, নো নিড টু আপলোড। কাজ করতেছে না, না? না স্যার, আসতেছে না তো। আচ্ছা, একটু রিমোট আমার পেজগুলো তো show হচ্ছে না, দেখতেছি না। এটা কি পাবলিশ করা ছিল? সেভ তো করা ছিল স্যার। এডিট উইথ এলিমেন্টর, ওকে। কিন্তু আপনি বললেন নেটবার তৈরি করছেন, এখানে তো নেভিগেশন বার গুলো দেখা যাচ্ছে না।
স্যার আমার আম, সবকিছুই তো অ্যাক্টিভিটি আছে, তাহলে ওটা উপরে। বুঝতে তো সমস্যা। এটা হচ্ছে অ্যাবাউট পেজ না? অ্যাবাউট পেজ। লোডই হচ্ছে না আপনার এখানে পেজটা। কিন্তু এগুলো একটা লোড হয় কিনা, এটা কি প্রো না? Currently while processing the request, bad request. Any free. Free item. আমি একটু চেক করি এলিমেন্টার প্রো। এলিমেন্টার প্রো তো আছে এখানে। আচ্ছা, হাসিবি একটু ট্রাই করি তো ওই ফাইল দিয়া। যদি আপনারটাই হয় তাহলে তো ফাইলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারটা কি হয়েছে জি ওই স্যার। ফাইল দিয়ে কি হয়েছে একটু চেক করে দেখেন তো, হয় কিনা। স্যার আমি ফাইল অ্যাড করিনি এখনো, একটু চেক। ডাউনলোড করে রেখেছি। আচ্ছা, একটু চেক করে দেখেন। জি স্যার। লোড হচ্ছে না। আরেকটা পারি আমি নিজে আরেকটা পেজ তৈরি করে দেব। স্যার আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি একটু দেখাই দিবেন কিভাবে আমি অ্যাড করবো এই ফাইলগুলা। আচ্ছা, শেয়ার করুন। স্যার শেয়ার করেছি। ওকে। আপনি ড্যাশবোর্ডে যান, এখান থেকে একটা পেজ অ্যাড করেন, পেজে যান, অ্যাড পেজ করেন। এখানে দেখেন আপনি অ্যাবাউট আছে, আর টেমপ্লেটে চুজ করে দেন, টেমপ্লেট দিয়ে দেন, ফুল উইডথ। আর কোনো সমস্যা নেই, ওকে ডান, দেন পাবলিশ করে দেন। এখন এটাকে এডিট উইথ এলিমেন্টর করেন। সেখানে আপনি একটা ট্রাই করতে পারেন, আপনি পেজ দুটো ডিলিট করে আরেকবার একটু পেজ ক্রিয়েট করে দেন ট্রাই করেন।
আচ্ছা স্যার। আপনাদের এই কোর্সটা কি শেষ হয়ে গেছে নাকি আরো আছে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস? এটা তো স্যার শুরু এখনো হয়েছে আরো মাত্র 1 মাস। কোর্স। আরো? হ্যাঁ স্যার, আমাদের 3 মাসের ছিল কোর্স। আচ্ছা, কেবল 1 মাস হয়েছে? হ্যাঁ স্যার, আমাদের প্রথম টপিকটা ছিল লিড জেনারেশনের, ওইটা শেষ হয়েছে। এরপরে এখন আমরা ইকমার্সের এই কাজটা শিখতেছি, ওয়ার্ডপ্রেস। ও আচ্ছা, তাহলে তো ব্যাপক সময় আছে। যাই হোক, সময়টা কাজে লাগান। ঠিক আছে, ফোল্ডারে ক্লিক করেন। লোড হচ্ছে। এটা সমস্যা আচ্ছা, নেই। এখান থেকে ফোল্ডার। টেমপ্লেট, না এখানে যাওয়ার, ব্যাকে যান, ব্যাকে যান। আচ্ছা, আমি আবার প্রথম থেকে করি। ফোল্ডার আইকন, টেমপ্লেটস, টেমপ্লেটস, টেমপ্লেটস। দেন আপলোড। জি। প্রথম আইকনটা। এটা হ্যাঁ হ্যাঁ, ইয়েস। দেন সিলেক্ট সিলেক্ট ফাইলস। ফাইল, কি পেজ ছিল কন্ট্যাক্ট। এটা? কন্ট্যাক্ট আস। ওয়েট ওয়েট, এখন ইনসার্টে ক্লিক করেন তো। এখানে ইনসার্ট, এই যে উপরে দেখেন ইনসার্ট। ইনসার্টে ক্লিক করছিলেন আপনি? উপরে আবার যান, এই যে চেষ্টা সেভ করেন। মোডের এটা উঠে আছে, এই কারণে না হচ্ছে না। সমস্যা নেই, এই যে ইনসার্ট আছে দেখেন। ও, এই যে ইনসার্ট। চলে আসছে তো আপনারটা। তাহলে আপনার আপনি এলিমেন্টর গুলো একটু আনইনস্টল করে ইনস্টল করিয়ে এরকম কিছু করতে পারেন, অর্থাৎ আনএক্টিভ করে অ্যাক্টিভ করে নিয়ে। জি ঠিক আছে, আচ্ছা স্যার। এটা কিন্তু হয়ে গেছে। পাবলিশ করে দেন এটা। সিমিলার আপনি এটা অ্যাবাউট আস করেছেন না? অ্যাবাউট আস ছিল, আপনি কন্টাক্ট আস এই কোড নিয়ে নিয়েছেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার, এটা ওই তো এখানে ক্রসে ক্লিক করলেই এটা ক্রস হয়ে যাবে। বুঝতে পারছি। সবগুলো ক্রস এখান থেকে করছে। আমি চাইলে যে কোনো সময় হ্যাঁ অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ, আপনি এখান থেকে আরেকটা আপলোড করে নেন। ওখান থেকে আপলোড করে নেন, আবার ক্লিক করেন এই আপলোডে, এই যে এখানে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম, অ্যাবাউট আসটাকে আপলোড করে নেন, কন্টাক্ট আস তো আপলোড করাই আছে। ক্লিক করছেন ওখানে? হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ, ক্লিক করেন। আসতেছে না নাকি? আসতেছে না কিছু। একটু স্লো কাজ করতেছে হয়তো, সমস্যা নেই। কিছুই হচ্ছে না স্যার। ক্লিক করেন তো আবার। করেছি, কয়েকবার করেছি, বেশ করতেছি। ঠিক আছে, এইভাবে আপনি বাকিগুলো করে নিন। ঠিক আছে, বুঝছেন তো আশা করি, না? হ্যাঁ স্যার। জি। অ্যাবাউট আস। হুম। বাকি আরো কারো কোনো সমস্যা আছে একটু দেখেন। যেহেতু আমার সাথে আপনাদের ক্লাস শেষ হয়ে গেছে, এরপরে যদি কোনো সমস্যা থাকে আপনার ওই জিরিন স্যার নাকি আছে, ওনার সাথে কথা বললেন, এক্সট্রা ক্লাসের প্রয়োজন হলে আমি
প্রয়োজনে একটা এক্সট্রা ক্লাস প্রয়োজন হলে জানাইন, আমি দিয়ে দেবো, আমার সমস্যা নেই। এই যে স্যার চলে এসছে। ঠিক আছে। এটা ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে করবেন জানেন? এটা দেখেন সবাই এক্সপোর্টটা কিভাবে করে। আপনি হোম পেজে যান, এডিট উইথ হোম পে যান, এই যে এই পাশে হোমে যেটা ওপেন আছে, তারপরে ওই এলিমেন্টের আইকনটা আছে তো, ওইটা ক্লিক করেন তো, একদম রাইট লেফট সাইডে। ক্লিক করেন। করেছি স্যার। ওকে, তারপরে এখানে কিবোর্ড শর্টকাট মাই এলিমেন্টর, ওয়েট এক মিনিট। আচ্ছা, এর জন্য হয়তো আপনাকে আলাদা কোনো একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আপাতত কি করতে পারেন, আপনি সেকশন ওয়াইজ করে নিতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। সেকশন ওয়াইজ কিভাবে করবেন আমি দেখাচ্ছি। ধরেন এই সেকশনটা আমি এক্সপোর্ট করে রাখতে চাই, ধরেন এই সেকশনটা, হ্যাঁ। তো আমি প্রথমে প্লাস আইকনে ক্লিক করে নিই, এডিট অপশনে রাখি এটাকে, স্ট্রাকচার, সেকশন 1, একটু লোড নিচ্ছে, এক মিনিট। এই দেখেন, এখন আমি এই সেকশনটায় ক্লিক করলাম, এই সেকশনটা আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, সেভ অ্যাজ এ টেমপ্লেট, এখানে আমি ক্লিক করলাম। দেন এটা একটা নাম দিয়ে দেবো আমরা, হোম হিরো। ঠিক আছে, দেন সেভ। এরকম কোন একটা ডিজাইন আপনার মনে হইতে পারে যে এই ডিজাইনটা আমার বিভিন্ন জায়গায় ইউজ হইতে পারে, অর্থাৎ রিপিটেড টাইম আমার এই ডিজাইনটা করা লাগতে পারে। তো ওই ডিজাইনটা আপনি এরকম সেভ করে রাখবেন, দেন জাস্ট ওখানে যে আপনি ইনসার্ট করে নেবেন। ক্লিয়ার? যেটা আমরা আসলে অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজটা করলাম, সিমিলার আপনি এরকম সেকশনও করে নিতে পারেন, ফুল পেজটাও করে নিতে পারেন। ফুল পেজের ফাংশনটা কিছু কিছু সময় আলাদা প্লাগ ইন দিয়ে করে নিতে হয়, আমি এখানে দেখতেছি না। ফুল পেজ এক্সপোর্ট, এখানে যেটা আছে জাস্ট আপনি সেকশন ওয়াইজ আপনি এগুলা পেজগুলো করে নিতে পারবেন, এক্সপোর্ট করে নিতে পারবেন। এর পরবর্তীতে আপনি ব্লক বলে এটাকে, ঠিক আছে। আর পেজটা হলে তো ফুল টেমপ্লেট হয়ে যায়। ওকে, ক্লিয়ার অল অফ ইউ? বুঝছেন ইয়েস সবাই? স্যার। জি স্যার। স্যার আমারটা তো এটা তো আসতেছেই না টেমপ্লেট, ঈশা খান, আবার পেজ নতুন করে তো খুললাম। ঈশা ঈশা, জি স্যার। আচ্ছা।
এলিমেন্টের এইগুলো কি করছিলেন? আমি কি মানে এলিমেন্টের প্রোটা কি আবার ডিঅ্যাক্টিভেট দিয়ে তারপর আবার অ্যাক্টিভ দিব? ইয়েস ইয়েস, এরকমই কিছু একটা বলেন। আচ্ছা স্যার, আমি সেটা করে নিব, সমস্যা নেই। করছেন? স্যার আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই। জি জি, সমস্যা নেই, দেখেন। স্যার এই যে প্লাগইন গুলা, এগুলো তো এলিমেন্টরে এই সব উঠে আছে। এটা আপডেট করে দেন, আপডেট নাওতে ক্লিক করে দেন। আপডেট। আচ্ছা জি, আরেকটা কি করেছেন আপনি? আচ্ছা দেখি, একটু নিচে যান তো, নিচে নিচে আর একটু উপরে। আইটিআই। আচ্ছা, এই একটা অ্যাডঅনস ওপেন করছেন আপনি, রয়্যাল। এটা নামে ইনস্টল করাইনি, এটাকে করে দেন, ডিলিট করে দেন, ডিএক্টিভ করে দেন এটাকে। হুম, ডিএক্টিভ। ওকে, দেন এটাকে ডিলিট করে দেন। ওকে, এখন যান অ্যাড নিউ প্লাগইন, প্লাগইনসে যান। এখানে সার্চ বারে লেখেন এলিমেন্টস কিট। MENTS। এলিমেন্টস কিট, NTS, NTS, S, not CE, SSTS। এটাও দরকার নেই, এটাও কেটে দেন, শুধু এস রাখেন। ME। ওকে, আসছিল। ওকে, স্পেস দিয়ে কিট লেখেন, কিট লেখেন। এটা না, এটা না, একটু নিচে যান তো, একটু একসাথে লেখেন তো কিটটা। রাইট, আমি একটু, ইয়েস, এই প্রথম যেটা আছে না, এটা ইনস্টল করে না। এই যে দেখেন, এখানে লেখা আছে অ্যাডভান্স টেমপ্লেটস, অ্যাক্টিভ করে নেন, অ্যাক্টিভেট করে নেন, নিশ্চয় অ্যাক্টিভেট করে। এখন রিফ্রেশ করে একবারে অ্যাড করে দেখেন।
কিসে যান, অ্যাবাউট পেজে যান। অ্যাবাউট পেজ অলরেডি ওপেন আছে আপনার। অ্যাবাউট আস। আমরা কি এটাকে রিফ্রেশ করেছিলাম? আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি আরেকবার। ওটা কি অ্যাক্টিভ হয়েছিল? ওয়ার্কিং ভেরি স্লোলি। আপনি মাউস নিয়েন না, মাউস চালাচ্ছি আমি, আপনি ধরিয়েন না। প্লাগইনস। স্যার একটু উপরে। আচ্ছা, এই তো অন্য জায়গায় ক্লিক করে যায়। ই কমার্সে ক্লিক করে গেছে। কি অবস্থা, আপনিও কি ক্লিক করতেছেন নাকি? না স্যার, না, আমি ক্লিক করতেছি না। আচ্ছা, এটা ইনস্টল হয়েছে। অনেক সময় সেম কাজের জন্য যদি আমরা দুইটা প্লাগইন ইনস্টল করি, তখনও এই কাজগুলো হইতে চায় না, অর্থাৎ একটা আরেকটার জন্য সমস্যা ক্রিয়েট করে। আপনার ওখানে কি একটু স্পিডে চলতেছে? আমার আমার থেকে আপনি ক্লিক করলেন, ট্রাই করেন তো আপনি একটু, অন্য আরেকটা পেজ ওপেন করেন, কন্টাক্ট পেজটা ওপেন করেন। এটা থাক, অ্যাবাউট পেজটা ওপেন হচ্ছে, এটা থাক, এটা ব্যাক করিয়েন না। আপনি এই পাশে আরেকটা ট্যাব আছে না, টুলস এর ট্যাব আছে, প্লাগইনস এর আছে, এখান থেকে কন্টাক্ট পেজটা ওপেন করে নেন। আরে এটা আছেই তো না। এখন আশা করি হয়ে যাবে, বুঝছেন? তারপরে দেখেন জি যদি স্যার। নেট ভালো চলে, একটু দেখেন, সামনেই হয়ে যাবে। বাকিরা বিরক্ত ফিল করতেছেন না তো? সাজি ইসলাম, সুমাই আক্তার, রাকিব হোসেন, সবাই? না স্যার। আপনারা আপাতত ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করছেন?
অর্থাৎ মার্কেট প্লেসের কাজ কি শেখানো শুরু হয়েছে আপনাদের? না স্যার, মার্কেট প্লেসের কাজ এখনো শুরু হয়নি। আচ্ছা। ওটা একদম শেষের দিকেই শেখাবে, যখন আপনি একটা কাজ প্রপারলি জানবেন তখনই ওইটা হবে। স্যার আমার মেবি নেটটা একটু খারাপ আর কি, চলতেছে না তো ঠিকভাবে। এটা তো দরকার নেই, এটা একটা ক্লোজ করে দিচ্ছি। এটা অলসো নো নিড। আপনি ডেস্কটপ চালান নাকি ল্যাপটপ চালান? স্যার ল্যাপটপ। কনফিগারেশন কত? তা তো জানি না স্যার। আচ্ছা। ঠিক আছে, আপনি এটা ট্রাই করে দেখে নিন, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপর যদি সমস্যা হয় ট্রাই করিয়েন, না হলে কন্ট্যাক্ট করিয়েন, আমি দেখি হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। আপনাদের সাথে 7 দিনের একটা যাত্রা ছিল, জানি না কেমন লাগছে আপনাদের সাথে, কেমন ছিল আমার ক্লাসগুলো আপনাদের জন্য। আহ, স্যার আপনার সাথে যতটুকু ক্লাস করতে পেরে খুবই ভালো লেগেছে স্যার। জি যাই হোক, স্যার, মানে আপনার বোঝানো সবকিছু আমরা খুব ভালোভাবে বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। যাই হোক, এরপরে যদি কখনো দেখা হয় আবার একসাথে আসবো, সমস্যা নেই। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার সাথে কানেক্ট করেন, ঠিক আছে? নক করিয়েন, ফেসবুকে রাকিব নক করছে, আমি জি স্যার, জি স্যার। জি স্যার, ইউটিউবে লিঙ্ক পাইতেছেন ইনশাল্লাহ। না, ঠিক আছে? যে কোনো ব্যাপারে কোনো সমস্যা হলে কন্ট্যাক্ট করিয়েন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার, ঠিক আছে? সবাই যেহেতু একটা এক্সট্রা আর্নিং এর জন্য চেষ্টা করতেছেন, লাইগে থাকেন, ইনশাল্লাহ কিছু একটা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। ভালো জি থাকবেন স্যার। সবাই। গুড নাইট অল জি অফ স্যার।